বিজেপি নেতাকে রাস্তায় ফেলে মারধরের অভিযোগ। হাওড়া গ্রামীণ জেলা বিজেপির সহ সভাপতি অভিজিৎ রায়কে রাস্তায় ফেলে মারধরের ভিডিও ভাইরাল। গত 14ই আগস্ট তিরঙ্গা যাত্রায় যোগ দিতে যাওয়ার সময় এই হামলা। হিলার কাছে কিছু লোক তার উপর আক্রমণ করে। তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে অভিযোগ, গত 10 দিন ধরে কল্যাণী এইমসে চিকিৎসাধীন। যে ছবিটা আপনাদের সামনে আমরা তুলে ধরছি, দেখুন কিভাবে বেধড়ক তাকে মারধর করা হয়েছে রাস্তায় ফেলে। সেই ছবি দেখাচ্ছি। হাওড়া গ্রামীণ জেলা বিজেপির সহ সভাপতি অভিজিৎ রায়, সেই অভিজিৎ রায়কেই রাস্তায় ফেলে মারধর করার ভিডিও, যা ইতিমধ্যে ভাইরাল হয়ে গিয়েছে। সবার প্রথম সেই ছবি এই মুহূর্তে রিপাবলিক বাংলা আপনাদের সামনে তুলে ধরছে। অভিযোগ উঠছে তৃণমূলের বিরুদ্ধে, তিরঙ্গা যাত্রায় যোগ দিতে যাওয়ার কারণেই তার উপর এরকম হামলা করা হয়। আক্রান্ত অভিজিৎ রায়ের অভিযোগ আপনাদের সামনে রাখবো এবং একই সঙ্গে পঞ্চায়েত প্রধান অর্থাৎ তৃণমূলের পক্ষ থেকে কি জানানো হচ্ছে শুনুন। 14ই আগস্ট আমাদের ভারতীয় জনতা পার্টির একটা তেরঙ্গা যাত্রার কর্মসূচি ছিল। খিলার ব্রিজে জয়নগর বলে একটা জায়গা রয়েছে, ওই ব্রিজেতে আমাকে তৃণমূল দুষ্কৃতীরা আমার গাড়ি আটকায়, লাঠি, লোহার রড, হকি স্টিক, ব্যাট দিয়ে আমাকে এলোপাতাড়ি মারতে থাকে। 4-5 জনকে চিনতে পেরেছি। সৌভিক পাত্র, ডাকনাম তমাল, সুদীপ মহিষ, নবীন বাগ, অনন্তপতি, অনেক কি ছিল, 20-25 জন মতো ছিল। এই সমস্ত জিনিস নিয়ে এত মাথা ব্যথা করিও না। বলছে সেই জামা ময়লা লাগার মতন বলছে, জামা ঝেড়ে নিলাম, হ্যাঁ ময়লা পড়ে গেল, ঠিক আছে, এই রকম ব্যাপার। এরা তো এইরকমই, আর এরা সেই বাঁদর, সারা জীবন বাঁদরই থাকার কিছুই নেই। বিজেপির মানে এটা স্বভাব যে কাজ নেই কোনো রকমভাবে, তো কিছু কাজকর্ম তো কিছু নেই, কি করছে না করছে তাদেরকে মিথ্যে বদনাম দিয়ে, হ্যাঁ মিথ্যা এইরকমভাবে রটিয়ে খারাপ একটা প্রভাব ফেলা তার প্রতি, এছাড়া আর কিছু না। উনি নিজের রাজ্যে চাকরি দিতে পেরেছেন না, তিনি এখানে শিক্ষা দিতে পেরেছেন না, তিনি ডাবল চাকরি দিতে পেরেছেন না। নিজের রাজ্যে আমি কিছু দেব না, কিন্তু অন্যের রাজ্যে গিয়ে ভালোভাবে তোমরা কাজ করবে, মাইনে পাবে, ভালোভাবে বেঁচে পড়তে থাকবে, সেটাও আমি চাইবো না। আমি জানি না মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায়ের মোবাইলেও ফেসবুক আছে কিনা। পরিযায়ী শ্রমিকরা ভিন রাজ্য থেকে আপনার উদ্দেশ্যে খুব ভালো করে স্পষ্ট ভাষায় বার্তা পাঠিয়ে দিয়েছেন, শুনবেন নাকি? 5,000 টাকা করে দেবে বলেছেন, খুব ভালো কথা, কিন্তু এই টাকাটা পাবে কারা? আপনার দলের ছেলেরা পাবে নাকি প্রকৃত পরিযায়ী শ্রমিকরা পাবে? এগুলো মমতা বন্দ্যোপাধ্যায় জানেন না, এগুলো তিনি মানতে চাইছেন না।